বন্ধুরা, পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, আর পাকা আমটাকে এবার পাল্প বের করে নেবো। তো পাকা আমটাকে আমি এভাবে একটু কেটে নিয়ে পাকা আমের পাল্পটা মিক্সির মধ্যে দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে এতটা ভালো হয় যে আপনারা কিন্তু এই রেসিপির প্রশংসা করতে বাধ্য হবেন। আর এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও যদি সার্ভ করে দেন, সে কিন্তু বুঝতে পারবে না যে এটা দোকান থেকে আনা না বাড়িতে বানানো। তো আমি এখন দেখুন পাকা আমের খোসাটা থেকে আমের পাল্পটা বের করে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত পাল্প আমি বের করে নিয়েছি। এবার এটাকে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি, আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই পেস্ট থেকে এক হাতা যে আমের পাল্পটা আমি তুলে রাখছি, এটা পরে ব্যবহার করব। এবার এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা কম বা বেশিও করে নিতে পারেন, কারণ আমটা বেশ মিষ্টি, তাই এখানে 3 চামচ চিনি আমি ব্যবহার করলাম। তো এবার চিনিটাকে ভালো করে এই আমের পাল্পের সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনি যেটা ব্যবহার করতে পারেন, তবে আমি আর চিনিটাকে গুঁড়ো করিনি, এখানে একটু মোটা দানার চিনিটাই নিয়ে ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, চিনিটা কিন্তু একদমই গলে গেছে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটাকেও ভালো করে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিলাম। তো এখন গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে, একটুও কিন্তু গুঁড়ো দুধের দলা পেকে এখানে নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজির ব্যবহার করেছি। ওই 10 টাকা প্যাকেটের যে সুজি হয়, সেই 1 প্যাকেট সুজি আমি এখানে ব্যবহার করেছি। তো সুজিটা আমি দুবারে দিয়ে এখানে মিশিয়ে দিলাম। তো খুব ভালো করে এখন সুজিটা আমি মিশিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি অথবা বাটারেরও ব্যবহার করতে পারেন। তো তেলটা দিলে এটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়, আর বেশ ভালো লাগে খেতে। তো এখানে তেল অথবা বাটার বা ঘি কিন্তু অবশ্যই করে 2 চামচ দিয়ে দেবেন। তো এবার দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি দুধ। এখানে আমি অল্প একটু দুধ নিয়েছি, আর এই দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আমি বলে রাখি, আমি কিন্তু এখানে সুজিটা সরু দানার ব্যবহার করেছি। যদি সুজিটা আপনাদের একটু বেশি মোটা হয়, তাহলে একটু মিক্সার গ্রাইন্ডারে সুজিটাকে একটু গুঁড়ো করে নেবেন। তো আমি এখানে পুরো দুধটাই দিয়ে দিলাম। আমি এখানে ওই 4-5 চামচ মতো দুধের ব্যবহার করেছি। তো বন্ধুরা, এখানে দুধের পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখানে কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা করে রাখতে হবে, কারণ সুজি কিন্তু অনেকটাই দুধটা টেনে অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেরকমভাবে আমি কিন্তু ব্যাটারটা এখানে আমি করে নিলাম পাতলা করে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমরা একটা মালাই তৈরি করে নেব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ। তো এখানে দুধটা কিন্তু আগের থেকেই জাল করে ঘন করা দুধ আমি নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো ছোট এলাচ মুখটা ফাটিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো গুঁড়ো দুধটা ভালো করে দিয়ে মিশিয়ে দিলাম। এখন কিন্তু দুধটা ঠান্ডা আছে, গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিলে গুঁড়ো দুধটা মিশতে চায় না, একটু ডলডলা ভাব হয়ে থাকে। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন, যেহেতু পাকা আম এমনিতেই অনেকটা মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম এখানে। তো এবার চিনিটা দিয়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিলেই হবে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন, রেস্টে রাখা ব্যাটারটা কিন্তু আমাদের একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা করেছিলাম। এখন কিন্তু সুজিটা খুব ভালোভাবে
এখানে কিন্তু ফুলে গেছে। যদি ব্যাটারটা আপনাদের একটু বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে আর 1-2 চামচ দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই 1 পিঞ্চ লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ মানে খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু একদমই একটু মতো দেবেন, বেশি কিন্তু দেবেন না, মানে 1 পিঞ্চ মতো বেকিং সোডা দেবেন। এবার দেখুন আমি 1 চামচ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রস অথবা ভিনিগার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এর মধ্যে আমরা টক দইয়ের ব্যবহার করিনি, তাহলে এটা ভীষণ ফ্লাপি আর নরম তুলতুলে তৈরি হবে। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার ভিনিগারটা বা লেবুর রসটা বন্ধুরা হাতের কাছে থাকলে কিন্তু দেবেন, আর না থাকলে নাও দিতে পারেন, তবে কিন্তু এরকম ফ্লাপি নরম তুলতুলে তৈরি হবে না তাহলে। তো এবার আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যান না থাকলে আপনারা যে কোনো ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু এটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে আপ্পাম প্যানের মধ্যেই বানাচ্ছি, তো এরকমভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা যে কোনো ছোট বাটি বা কোটো যে কোনো কিছুর মধ্যেই কিন্তু এটা সেট করতে পারেন যদি আপনাদের কাছে আপ্পাম প্যান না থাকে। তো খুব ভালোভাবে আমি তেলটা ব্রাশ করে দিলাম। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, তো একটু কম কম করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দেখুন এটা কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি ব্যাটারটা, একটু ট্যাপ করে নিলাম। এবার এটাকে আমরা স্টিম করতে দেব। তো আগে থেকে কড়াইয়ে একটু জল আমি গরম হতে দিয়েছিলাম, তো জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর জলটা ফুটছে। এবার এর উপরে বসিয়ে দিলাম এই আপ্পাম প্যানটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 10 মিনিট স্টিম করে নেব। এদিকে আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে তুলে রাখা আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি। আমের পাল্পটা কিন্তু গরম থাকা অবস্থায় দেবেন না, অনেক সময় আমের পাল্পটা দেওয়ার পর কিন্তু দুধটা ফেটে যেতে পারে, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমের পাল্পটা মিশিয়ে দিতে হবে। এতে করে আমের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। এবার এটাকে এক সাইডে আমরা রেখে দেবো। এবার দেখে নেবো এটা তৈরি হয়েছে কিনা। তো এদিকে 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গিয়েছে। একটুও কিন্তু তলায় ধরে যাচ্ছে না। আপনারা যদি বাটিতে স্টিম করেন তো সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের থেকে একটু কম বেশি সময় লাগতেই পারে। তো একই রকমভাবে কিন্তু বাটিতে করে আপনারা বসিয়ে একটা থালার উপরে বাটিগুলো বসিয়ে স্টিম করে নেবেন, একই রকমভাবে কিন্তু এটা উঠে যাবে। তো এইদিকে এগুলোকে আমরা তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন বেশ গরম আছে, আর দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে কিন্তু এগুলো ঝটপট করে আপনারা বানিয়ে দিতে পারেন। তো এবার যে আমরা মালাইটা তৈরি করে রেখেছিলাম আমের পাল্পটা দিয়ে, তো এর মধ্যে এগুলো হালকা গরম থাকা অবস্থাতেই ভিজিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজে রেখে দেবো। আর একই রকমভাবে আমি পরের ব্যাচেও কিন্তু কিছুটা স্টিম করতে দিয়েছি, তো সেগুলোও হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু এর মধ্যে আমরা ডুবিয়ে দেবো। তো বন্ধুরা, এটা গরম থাকা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ দুধটা এখন ঠান্ডা আছে, তাই এই কেকগুলো কিন্তু গরম গরমেই এর মধ্যে দিয়ে দিতে হবে। তো পরের ব্যাচটাও কিন্তু আমি দেখুন একই রকমভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই দুধটা সোক করে কিন্তু এই কেকগুলো একদম বড় বড় হয়ে ফুলে যাবে, আর ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। একবার হলেও আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আগে যেগুলো আমরা ভিজিয়েছিলাম তো ওগুলো 2-3 মিনিট মতো ভেজানো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। তো এগুলোও আমরা একটু এই দুধের মধ্যে ভিজিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করব। আর এখন দেখুন কত সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখন দেখুন এটাকে আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। তো এভাবে ঠান্ডা ঠান্ডা বাড়িতে কোনো গেস্ট আসলে এটাকে সার্ভ করে দেবেন, আর খেয়ে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে আনা। আর বাড়ির ছোট ছোট বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড় থেকে ছোট সবাই কিন্তু এই রসমালাইটার ফ্যান হয়ে যাবে। তো একবার হলেও আম থাকতে থাকতে আমের এই নরম তুলতুলে স্পঞ্জি রসমালাইগুলো বানিয়ে দেখবেন বন্ধুরা। আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে।
তো আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।